একটা জিনিস খারাপ লাগতেছে, আমি তোমার বাবা মার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কতটুক বিবেকহীন হলে বা অমানুষ হলে আপনার নিজের সন্তান রাস্তায় ভাবে ঘুরে বেড়াচ্ছে, রাস্তার মধ্যে তার জীবনযাপন, মানে আপনারা কি ভাবছেন অনেক সুখে আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়া এখানে কোনো দোকান আছে পানির বোতল পাওয়া যাবে? কোন গলিতে? ওই গলিতে যাবো কিভাবে? মানে সামনে কোনো ইউটার্ন আছে? ওই মাথা থেকে কত দূর? ওরে আল্লাহ, আপনি একটু হেল্প করতে পারেন আমাকে? আমার একটা পানি বোতল কিনে দিতে পারবেন? আমি একটু দাঁড়াই এখানে, আসলে রোদের মধ্যে তো অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি একটু দাঁড়াই। হ্যাঁ ভাইয়া, ভাইয়া একটু যদি হেল্প করতেন, যেহেতু আপনার এই গলিতে না, আমার তো বাইক ঘোরালে ওই একদম মাথা থেকে ঘোরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি কিছু মনে না করেন একটা পানি বোতল কিনে দিতে পারবেন আমাকে? থ্যাংক ইউ ভাইয়া, আমি এখানে দাঁড়াই। জি আচ্ছা আচ্ছা, আসলে আমার পানির প্রয়োজন নাই, বা আমি চাইলেও কিন্তু সামনে রিটার্ন আছে আমি জানি, আমি পানি বোতল কিনে নিতে পারতাম, বাট দেখলাম ওনার হাতে মানে পায়ে জুতো নেই বা সম্ভবত রাস্তায় থাকে। তো ওনাকে দিয়ে পানি কেনার উদ্দেশ্যটা যে আমি দেখবো উনি টাকাটা নিয়ে ব্যাগ আসে নাকি, টাকাটা নিয়ে ফেরত আসে নাকি। উনি যদি টাকাটা নিয়ে নাও আসে তাও আমি খুশি, এই কারণে খুশি যে উনি ক্ষুধার্ত, যেহেতু রাস্তাঘাটে থাকে উনি। ক্ষুধার জ্বালা একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি বুঝে যে তার ক্ষুধার জ্বালাটা কি। উনি যে আজকে রাস্তাঘাটে থাকছে বা ক্ষুধার্ত অবস্থায় আছে, এটার জন্য প্রথমত দায়ী তার বাবা মা, যেহেতু রাস্তাঘাটে আছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর দ্বিতীয়ত দায়ী হলো বা দোষ হলো আমাদের দোষ কীভাবে সেটা বলি, যে এমন হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় থাকে, আমরা চাইলে কিন্তু 2-4-5 টাকা বা 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে তাদের এক মুঠো খাবার দিতে পারি। 10 জনের চেষ্টা করলে অবশ্যই সম্ভব, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। দেখি উনি টাকাটা নিয়ে আসে কিনা, পানির বোতল নিয়ে সত্যি উনি আসে কিনা, অপেক্ষা রইলাম তার জন্য আমরা। দেখা যাক। দেখুন 11টা 28। মাশাআল্লাহ, উনি সত্যি সত্যি আসলে চলে আসছে পানি নিয়ে। বা আমি তো কখনো ভাবি নাই উনি পানি নিয়ে চলে আসবে। যাক, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আমি তাকে কোনো পরীক্ষা করতে চাইনি। থ্যাংক ইউ ভাইয়া। কত নিস এটা? থ্যাংক ইউ সো মাচ। আপনি কোথায় থাকেন? রাস্তায় থাকেন? ও আচ্ছা আচ্ছা, বাবা মা কেউ নাই? মানে মানে ছোটো থাকা অবস্থায় বাবা মা রাস্তায় ফেলে রেখে গেছে? আল্লাহ, কত বছর আগে এটা? 8 বছর আগে। তখন আপনার বয়স ছিল কত আনুমানিক? 8 বছর? আল্লাহ, 8 বছর একটা বাচ্চা কি বুঝে? তো তারপরে এই 8 বছর অবস্থা থাকতে কি খাওয়া দাওয়া করছেন, কোথায় থাকছেন? আল্লাহ, ইস, আমি আসলে ভাবছি যে আপনি সম্ভবত মাইন্ড করেন না, আমি তুমি করে বলি যেহেতু তুমি আমার ছোটো, যে তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে সম্ভবত তুমি রাস্তায় থাকো বা তোমার ব্যাকগ্রাউন্ড আসলে কোনো ইতিহাস আছে, এই কারণে তোমাকে টাকাটা দাও। আমার আসলে পানির প্রয়োজন নাই, তোমাকে আমি পরীক্ষা করিনি ভাইয়া, তুমি রাগ করো না। আমার পানির প্রয়োজন নেই, দেখলাম তুমি পানিটা নিয়ে আসো নাকি, বাট তোমার যে মানবতা বা তোমার যে সততা, এটা দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। আমাদের এইসব অভ্যাস না, রাস্তাঘাটে বাইকে ঠিকই সময় মানুষের যাক যাক, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক ভাইয়া। মানুষের হক মারা যে কত বড় খারাপ আর কত বড় গুনার কাজ, এটা জানো? যাক, আল্লাহ তোমার একটা রাস্তায় একটা বাচ্চা ছেলে রাস্তা থাকে, ওর জ্ঞান কত বড়, ও কত সুন্দর বুঝছে যে এই দুনিয়াতে মানুষের হক মেরে খেলাম, ওই দুনিয়াতে আমার অবস্থা কী হবে ও যদি বুঝে। আর আমাদের মানে সমাজে অনেক মানুষই আছে যারা এতিমদের পয়সা বা হক মেরে খায় বা অনেক মানুষের উপর অত্যাচার জুলুম করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তো তারপরে তোমার বাবা মা কোনো খোঁজ খবর নেয় তোমার? তুমি বসো বসো, বাইকে বসো, তুমি তুমি বাইকে রিল্যাক্সে বসো। এই তো সুন্দর লাগতেছে তোমাকে, বসো বসো, রিল্যাক্সে বসো, তুমি পানি খাও একটু। মানে তোমার সাথে আমি যতই কথাই বলতেছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। বাইক চালাতে পারো? আচ্ছা আচ্ছা,
তো এরপরে তোমার ফুপু বলো বা তোমার বাবার বাড়ির লোকজন বলে বা তোমার নানির বাড়ির লোকজন বলো, কেউ তোমার খোঁজ খবর নেয় নাই? আমার পুরো আমার মানে আমি যে সময় মা বাবা হালা দিয়ে আসলো আমার পুরা এই সময় আমার বয়স 11 হয়েছিল। এই 11 বছর পর্যন্ত আমার পুরো আমার পালছে। কারণ আমি চিন্তা করলাম আমার পুরো আর কয় টাকা কামাই, আমি ঢাকা শহরে যদি ভালো একটা কাজ কাম পাই, ভালো কাজ কামে ঢুকা মানে কাম কাজ করি। মানে তোমার যখন 11 বছর বয়স তখন তুমি ভাবলা যে তোমার ফুপুরাও গরিব বা অসহায়, তারা আর কতকাল তোমাকে দেখবে, সেই ক্ষেত্রে তুমি এটা চিন্তা ভাবনা করে ঢাকা চলে আসছো, যে কোনো একটা কাজ আমি করে খাবো, যাক আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, তোমার উদ্দেশ্য অনেক সফল হোক। ঢাকায় যে তুমি আসছো, তুমি যে বর্তমানে ভাঙারি টোকাচ্ছ, তুমি কি ভাবছিলা যে আমি ভাঙারি টোকাবো, রাস্তায় 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 থাকবো, যে তোমার কষ্ট হবে না এটা? আমি আয়া 2-3 দিন না খাইছিলাম, পরে 2-3 দিন? একটু গায়ে আমার একদিন কান্তাছি রাস্তায় বয়া, এখন রাত নামে বললে কান্তাছি আমার একটু গায়ে আমার বন্ধু বানাই লাগছে, পরে আমার সারাদিন ও যা কামাইছে আমি যে সিংহটা চাইছে ও আমার খাওয়াইছে, এরপরে আল্লাহর বন্ধু বাইটা পরে গান গাইতে মানুষ শুরু করছে। তো যে রাস্তায় তোমার জীবন, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, রাস্তায় থাকো, তো তোমার খারাপ লাগে না যে তোমারও তো মন চায় যে ভালো? আমার তো খারাপ লাগে, কিন্তু আমরা কী করে যাবো, আমার টাকা দরকার। তোমার মারও কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই? তারা কি মানুষ নাকি অন্য কিছু, যে তার নিজের সন্তান রাস্তাঘাটে পড়ে আছে? আর এটা একজন পশুও তো তার বাচ্চাকে রাস্তাঘাটে এভাবে ছেড়ে দেয় না, বা মার কোল বা বাবার কোল থেকে ছুঁড়ে ফেলে দেয় না, এটা পশু। সকালে খাইছো কিছু? সকালে একটা রুটি গেছি, একটা রুটি। দুপুর কি খাবা? দুপুরে কী কাম, দুপুরে টাকা নেই, শুক্রবার দেখছি না বাংলায়। শুক্রবারে ভাঙারি কম পাও? আচ্ছা আচ্ছা, তাহলে যদি টাকা না হয় দুপুরে কি খাবা, রাতে কি খাবা? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একদিন মিলাই দিবে। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক ভাইয়া, যে সত্যি ঠিক বলছো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, একভাবে না একভাবে তোমার মুখে হাত দিবেই। যাক, তুমি এটা বুঝো তাহলে না? আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। বাট একটা জিনিস খারাপ লাগতেছে, আমি তোমার বাবা মার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কতটুক বিবেকহীন হলে বা অমানুষ হলে আপনার নিজের সন্তান রাস্তায় ভাবে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া নাই, বা 8 বছর 11 বছর থাকতে রাস্তার মধ্যে তার জীবনযাপন, মানে আপনারা কি ভাবছেন অনেক সুখে আছেন? ওই দুনিয়াতে কী জবাবদিহিতা করবেন আল্লাহ তাআলার কাছে? আমি তোমার বড় ভাইয়ের মতো না? তা আমি যদি তোমাকে খাবার টাকা দিয়ে নিবা? না, কেন? কাজ ছাড়া ভাই টাকা নেই, মানে মানুষের কাজ করে আমি টাকা নেই। কাজ করে? তো তুমি তো আমার একটা কাজ করে দিলে, যে পানি আনলাম আমার জন্য। এটা তো ভাই কাজ না রে, মানুষের উপকার। উপকার, যাক উপকার বুঝো। তুমি যদি উপকার করতে পারো তাহলে আমি করলে দোষ কি বলো তো একটু? তাহলে এরকম উপকার না, আপনি যেটা দিতেছেন এটা মানে মাদকের মতো। আপনি কাজ করেন। এটা রাখো তুমি, তোমার যখন ক্ষুধা লাগবে রাতে বা সন্ধ্যার সময় খেয়ে নিও কিছু, হ্যাঁ? না 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 ভাইয়া, না ভালো, এটা রাখো। না না না, শোনো নাহিদ, শোনো ভাইয়া, রাখো এটা তুমি, আমি তোমার বড় ভাইয়ের মতো না? আর আসলে তোমার কাছ থেকে আমাদের অনেকের অনেক কিছু শেখার আছে। কীভাবে শেখার আছে? তোমাকে যে আমি টাকাটা দিচ্ছি, তুমি কিন্তু ক্ষুধার্ত অবস্থা আছে, তুমি চাইলে কিন্তু এই টাকাটা নিয়ে তুমি চলে যেতে পারতাম, তোমার খুঁজে পেতাম না। বাট তুমি ওইটা না করে সত্যি সত্যি আমার বাকি টাকা ব্যাক করে আনছো, টাকা পানিও নিয়ে আসছো আমার জন্য, চাইলে কিন্তু টাকাটা নিয়ে যেতে পারতা না? তো এই যে তোমার সততা, এই সততার কাছে আসলে আমরা অনেকেই মানে ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে বলতে আমাদের মধ্যে অনেকেরই সততা নাই, সামান্য লোভে পড়ে মানুষ অনেক বড় বড় ভুল করে, অনেক বড় বড় পাপ করে। যাক, ভালো থাকো ভাইয়া। আসে তাহলে, আমি তাহলে আসি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থাকবে, হ্যাঁ? আর টাকাটা পকেটে রাখো যেন না হারায়, হ্যাঁ? ভালো থাকবে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগলো তোমার সাথে কথা বলে।